একটা গান আছে না, ওই যে কখনো মেঘ কখনো বৃষ্টি, তো আমাদের জীবনটা ঠিক অমন হয়ে গেছে। এখন কখন যে রোদ ওঠে আর কখন যে বৃষ্টি ওঠে কিছুই বুঝতে পারি না, কিন্তু ভীষণ ভালো লাগে। কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। যতই আমার মন খারাপ থাকুক না কেন, বা যতই আমি চিন্তিত থাকি না কেন, বা আমি অসুস্থ থাকি না কেন, যখন বৃষ্টি পড়ে তখন আমি আলাদাভাবে একটা আনন্দিত হই। মানে বলতে গেলে আমার ছুটে তখন বাইরে চলে যেতে ইচ্ছা হয়, কিন্তু সব সময় তো তা হয় না আসলে। ওই যে একটা বিদ্যুৎ চমকায়, বারবার দোয়া পাখালি বলতেছে আমার চলো চলো উপরে চলো ছাদে চলো, তো ওকে বুঝাই শোনায় দেখেন ফুস করে আবার রোদও উঠে যায়। ওই যে বললাম কখনো মেঘ তো কখনো বৃষ্টি কখনো রোদ, মানে সব যেন মিশ্রণ হয়ে গেছে। আমার মায়ের ছোট একটা গাছে দেখেন কতগুলো তেলাকুচুর পাতা উঠছে, তো মা বলতেছিল যে এগুলো সব তুলে দে, তোকে হচ্ছে ভাজি করে দিই খাবি, যেহেতু আমি এগুলো অনেক বেশি পছন্দ করি। ওই আতারে পাতারে শাক বলি আর কি আমি এটাকে নাম, আপনারা কে কি বলেন অবশ্যই বলেন। আমি আবার এই নামটা দিছি আতারে পাতারে, আমার মানে বলতে ভীষণ ভালো লাগে। একটু ভর্তা ভাত বানাবো, তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে অনেকগুলো ভর্তা একসাথে বানাবো আর ভাত খাবো, বলতে গেলে যে ইফতারের টাইমটুকুতে আর কি। তো এখানে আছে অনেকগুলো ভর্তা আমি বানাই নিচ্ছি, আর ভর্তা বানাতে আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু নিজে হাতে বানাতে ইচ্ছা করে, আবার নিজের হাতে নিয়েও চিন্তা হয়, কারণ আমার প্রচুর হাত চলে, কিন্তু কিছু করার নেই। তারপরও মনে ইচ্ছা তো বড় ইচ্ছা, কি কিছু মানুষের যন্ত্রণায় এখন ভালো মন্দ ভিডিও দিতেও আমার ইচ্ছা হয় না। ভালো মন্দ খাওয়ার ভিডিও দেখলে এখন মানুষ সমালোচনা করে যে মানুষ দেখায়। আসলে কি করব বলেন তো, ভালো খেতে ইচ্ছা করে আবার দেখালেও দোষ, আবার যদি এখন ভর্তা ভাত দেখায় সেটা নিয়েও দোষ, বলবে এই দেখো ওদের অবস্থা কত খারাপ, আবার ভালো দেখালেও বলবে ওদের অবস্থা ভালো। আসলে মানুষের হিংসা যতদিন থাকবে ততদিন কোনো মানুষ মানুষকে শান্তিতে থাকতে দেবে না। এই হিংসার আগুনে যারা জ্বলে আর যাদের পরিবারকে যারা জ্বালায়, ক্ষণিকের জন্য হয়তো একটা পরিবার একটু এলোমেলো হয়, অনেক যন্ত্রণা অনেক দুশ্চিন্তা বা অনেক খারাপ মন্দ লাগে, কিন্তু যারা হিংসা করে কথা বলে, মানুষকে ছোট করে কথা বলে, বা মানুষকে খুঁটা দিয়ে কথা বলে, তারা ছাড় পাবে না। আজ হোক আর কাল হোক, তারা কোনো না কোনো উচিলায় কারুর না কারুর তারাই, কিন্তু তারাও একদিন বেজ্জতি হবে। তারাও একদিন সমাজের কাছে মাথা উঁচু করে না, মাথা নিচু করে চলবে। আল্লাহ তো বলেই দিছে, কাউকে আগে দেয় তো কাউকে পরে দেয়, কাউকে সুযোগ আগে দিলেও আবার সেই সুযোগটা আল্লাহ কোন সময় যে নিয়ে নেবে আপনি টেরও পাবেন না। কখনো কারোর কোনো কিছু নিয়ে খুঁটা দিতে হয় না, কখনো কারোর কর্ম নিয়েও ছোট কথাও বলতে হবে না। একটা সময় মানুষ যতই অভাবে থাকুক, যতই কষ্টে থাকুক, তার মানে এই না যে তার জাত বংশটাই অমন বা সে সারাটা জীবন অমনই থাকবে। শুনেন, মানুষের পরিবর্তন আসে, মানুষ হয়তোবা আজ খারাপ কিন্তু আগামীকাল সেই মানুষটাই কিন্তু সব চাইতে ভালো হবে। বিপদ আপদ এগুলো তো মানুষের জন্যই হয়। আপনি কখনো দেখেছেন গরু ছাগলের কোনো বিপদ হয়? ওরা তো মাঠে ঘাসই খায়, কিন্তু মানুষ রুজি রোজগার করার জন্য হাজার হাজার বিপদে পড়তে পারে। বিপদে ফেলার জন্য মানুষই যথেষ্ট, মানুষ মানুষকে ফেলে, এটা সত্য কথা, কিন্তু ওই বিপদ উদ্ধার করার জন্য আল্লাহ আছে। তো এত চিন্তা এত প্যারা আপনারা নিবেন না। মানুষ মানুষের পিছে লাগবে, ঠিকই আছে, লাগুক, তবে আল্লাহ তো আছে না, সবকিছু থেকে আল্লাহ উদ্ধার একদিন মানুষকে ঠিকই করবে। দেখেন ভাতটা যে খাচ্ছে এটা রিজিকের মালিক কিন্তু আল্লাহ, কেউ কারো রিজিক মারতে পারে না, কথাটা সব সময় সবাই মাথায় রাখবেন। আপনার একটা দানা যদি দুনিয়াতে থাকে তো আপনার রিজিকের লাথি কেউ মারতে পারবে না। এই ভাতটুকুর ভিতরে কত শান্তি, কত তৃপ্তি, মানে বলে না মাংস পোলাও খেলেও মানুষের ওই তৃপ্তিটা হয় না যতটা মানুষের ডাল ভাতে হয়। তো ডাল ভাতটাই শান্তিতে মানুষকে খেতে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন তো? তো আচারটা নিয়ে নিলাম ভাতের সাথে, মানে এত মজা লাগে এই ডাল ভাতের সাথে, আলু ভর্তার সাথে এই যে আচারটা নিলে, উফ একটা শান্তি। এই আচারটা কিন্তু আমার মা বানাই দিচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকলো, আর কেমন লাগলো সবাই অবশ্যই বলো। সবাই অবশ্যই ভালো থেকো, আর অবশ্যই আমার পেজটা ফলো দিতে কেউ বলো না। সব সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।